ফজর, আসর ও এশার ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাত জোরে পড়া হয়, কিন্তু জোহর ও আসরের নামাজের সময় সূরা নীরবে পড়া হয় কেন? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে কোন কাজটি করতে বলেছেন, কেন কোন কাজ নিষেধ করেছেন, সেটার সত্যিকারের উত্তর আল্লাহ তাআলা ভালো জানেন। আমি সৃষ্টি হয়ে যদি আল্লাহর সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা, যথার্থতা আমার বুঝে যেতে হয়, তাহলে আল্লাহ নির্দেশ কিভাবে হলো? আল্লামা ইকবালের একটা কবিতার অংশ আছে, আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি, জু সমঝ মে আ গই ও ফের খুদা কেউ কর হুয়া। যার সমস্ত নির্দেশের যৌক্তিকতা আপনি রপ্ত করে ফেলতে পেরেছেন, ক্যাপচার করে ফেলতে পেরেছেন, তাহলে তিনি আবার আল্লাহ হলেন কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি সৃষ্টি হয়ে আল্লাহর সব আদেশের রহস্য ধরতে পারেন নাই, এটাই তো আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণ। যদি আপনি সবকিছু আপনার বিবেক দিয়ে রপ্ত করে ফেলতে পারেন, দেন আপনি বলেন যে আমার বিশ্বাসে বুঝে আসলে তারপর আমি মানবো, তাহলে আপনি আল্লাহর গোলাম না, আপনি আপনার বুঝের গোলাম। আপনি একজন সাধারণ কর্মচারী হলে কোথাও সেই প্রতিষ্ঠানের মালিকের অনেক কাজের যৌক্তিকতা, অনেক কাজের রহস্য, অনেক তার যোগ বিয়োগের ফল আপনি জানেন না, কারণ আপনি একজন সাধারণ কর্মী। সেখানে সৃষ্টি হয়ে আপনি স্রষ্টার সমস্ত কাজের তত্ত্ব, রহস্য আপনাকে বুঝে ফেলতে হবে, নট নেসেসারি, না বোঝাটাই বরং স্বাভাবিক। আজ আমাদের মধ্যে একটা ব্যাধি তৈরি হয়েছে যে আমরা অনেক তরুণরা আছি, মনে করি যে আমার লজিকে আসলে আমি মানবো, না হলে মানবো না। আমি বিষয়ে একাধিক উদাহরণ দিয়ে থাকি। ধরুন, আজ থেকে 100 বছর আগের কোনো একজন মানুষ এখন হাজির হয়েছে, শুধু বোঝার স্বার্থে আমরা বলছি যে ধরুন একজন মানুষ 100 বছর আগে পৃথিবীতে ছিলেন, তিনি হঠাৎ এখন হাজির হয়েছেন, কোনোভাবে হাজির হলেন। এই ব্যক্তিকে যদি বোঝানো হয় যে ওয়ালে থাকা একটা সুইচ টিপ দিলে ফ্যান ঘুরবে, লাইট জ্বলবে, বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের মানুষকে যদি এই কথা বলা হয়, তার কাছে এই কথা এটা কি যৌক্তিক মনে হবে না অযৌক্তিক মনে হবে? আসলে কি সেটা অযৌক্তিক? কিন্তু তার কাছে অযৌক্তিক মনে হচ্ছে কেন? কারণ তিনি এই বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে ধারণা রাখেন না। তো 100 বছরের গ্যাপ হওয়ার কারণে বা 200 বছরের গ্যাপ হওয়ার কারণে তিনি একটা টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকার কারণে তার কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে। ঠিক একইভাবে আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার কোনো টেকনোলজি, স্রষ্টার কোনো কাজের রহস্য আপনার বুঝে আসছে না, আপনি বলছেন না, তাহলে আমি এটা কেন মানব? বিষয়টা অনেকটা এরকম। ধরুন, ঢাকা শহরের চারপাশে আমরা, বিশেষ করে পুরান ঢাকা এলাকাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে প্রচুর পরিমাণ তারের জঞ্জাল ঝুলে আছে। কোনো এক ভদ্রলোক যিনি বিদ্যুৎ সম্পর্কে ধারণা নেই, ও যে 100 বা 150 বছর আগে বিদ্যুৎ আবিষ্কারের আগে পৃথিবীতে ছিলেন, এরকম একজন মানুষ আসলেন। হঠাৎ তিনি এসে দেখলেন যে এত সুন্দর শহর, সবকিছু পরিপাটি, বাট মাথার উপরে যে তারগুলো ঝুলে আছে রাস্তার বিভিন্ন পিলার ধরে, খুব বিশ্রী দেখা যাচ্ছে। তিনি এগুলোর সব জঞ্জাল সরানোর ব্যবস্থা করলেন, খুব ভালো করে এগুলোকে একদম ছিঁড়ে কেটে একেবারে পরিচ্ছন্ন করে ফেললেন। এর ফলশ্রুতিতে দেখা গেল হসপিটালে যে সমস্ত পেশেন্ট আইসিইউতে ছিল সব মরে সাফ হয়ে গেছে, কারণ বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গেছে। তখন এই ভদ্রলোককে ডেকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, সে বলবে আমি তো ভালো কিছু করতে গেছি ভাই, তোমাদের শহরটাকে পরিষ্কার করতে গেছি, আমাকে কেন শাস্তি দিবা? এই ভদ্রলোক বিদ্যুতের টেকনোলজি না বোঝার কারণে তার কাছে যেটাকে ভালো মনে হচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে খুব লজিক্যাল, একটা জঞ্জাট পরিষ্কার করেছেন, বাট সেটা ইললজিক্যাল, সেটা আসলে অযৌক্তিক। কেন? কারণ সে টেকনোলজি বুঝে না, এই জন্য তার কাছে ওই লজিকটা বুঝে আসছে না। তো সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশগুলো আমাকে বুঝে ফেলতে হবে, এটা নট নেসেসারি। না বুঝে আসাটা বরং অনেক ক্ষেত্রে স্বাভাবিক। এই উত্তরটা হলো মূল উত্তর। এবার আসেন, জোহরে এবং আসরে কেন আমরা আস্তে বা নীরবে নামাজে কেরাত পড়ি, আর মাগরিবে, এশায় বা ফজরে কেন আমরা সরবে পড়ি? তো এই সম্পর্কে অনেক ওলামা একরামগণ অনেক উত্তর দিয়েছেন। এর মধ্যে একটা উত্তর হলো যে দিনের বেলায় মানুষ কোলাহলে থাকে, কাজে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে, এই কারণে মানুষের মনোযোগ ধরে রাখাটা ডিফিকাল্ট হয়। সেজন্য দিনের বেলায় মনে মনে সূরা কেরাত পড়ার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, যাতে করে মানুষ তার মনোযোগকে ধরে রাখতে পারে। এবং নীরবে যে কোনো কিছু পাঠ করলে তুলনামূলকভাবে মনোসংযোগ ধরে রাখা সহজ। আর রাতের বেলা যেহেতু কোলাহল মুক্ত পরিবেশ থাকে, কোলাহল মুক্ত পরিবেশে সে মন খুলে উচ্চ আওয়াজে বা সরবে যখন কোরআন কারীমের তেলাওয়াত করে, সূরা কেরাত পড়ে, নামাজ পড়ে,
তখন সেটা তার জন্য তুলনামূলকভাবে সহজ হয়, পরিবেশটা তার জন্য অনুকূল থাকে দিনের পরিবেশের তুলনায়। কোলাহলের পরিবেশে মনে মনে যখন তিনি মুখে যখন নীরবে যখন তিনি সূরা কেরাত পাঠ করেন, তখন তার মনোযোগটা ধরে রাখাটা তুলনামূলকভাবে সহজ হয়। এই কারণে দিনে আস্তে পড়তে বলা হয়েছে, রাতের নামাজগুলোতে জোরে পড়তে বলা হচ্ছে। এটা একটা উত্তর, আরও বহু উত্তরের জন্য আছে, কিন্তু প্রধান এবং সবচেয়ে বড় উত্তর হলো যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে নির্দেশ করলে সেটা আমার বুঝে আসুক আর না আসুক, সেটা অবশ্যই যৌক্তিক। রুমে নামাজ পড়ার সময় সামনে চেয়ার রাখলে চেয়ারের সামনে যদি কেউ হেঁটে যায় তাহলে কি নামাজ হবে কিনা, অথবা সামনে কি রাখা উচিত? আপনি চেয়ার রেখেছেন সিজদার জায়গায়, এরপরে চেয়ারের আউটসাইড দিয়ে যদি কেউ হেঁটে যায় আপনার নামাজে কোনো অসুবিধা নেই। আর যদি মাঝখান দিয়ে কেউ হেঁটে যায় তাহলে হাদিসের নির্দেশ হলো তাকে সাইজ করতে হবে নামাজের মধ্যেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটে সে যেন তার সাথে লড়াই করে। এখানে লড়াই করা মানে তাকে যেন থামায়। এই জন্য সুন্নাহ হলো আপনি নামাজ পড়ছেন আর কেউ সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাকে হাত দিয়ে ইশারা দেন থামান। যদি তারপরও না থামে তাহলে নামাজে ঠিক রেখে আপনি উত্তম মধ্যম দিতে পারেন। এখানে উত্তম মধ্যম দিতে গিয়ে আপনি আবার খেলে সেটার দায়িত্ব আপনার। আমি একবার মদিনাতে মসজিদে নববীতে এই দৃশ্যটা চোখের সামনে দেখার সুযোগ আমার হয়েছে জীবনে। হাদিস পড়েছি বইয়ে বহুত, কিন্তু এটার আমল অ্যাপ্লিকেশন কখনো দেখিনি। তো ওখানে আমি দেখেছি এক অ্যারাবিয়ান ভদ্রলোক নামাজ পড়ছে রিয়াদুল জান্নাতে মদিনাতে। তখন রিয়াদুল জান্নাহ ওপেন ছিল সবার জন্য। তো রিয়াদুল জান্নাতে অনেক ভিড় থাকে, কেউ কোনো দিক খেয়াল করে না। তো এক লোক তার সামনে দিয়ে যেতে নিয়েছে, উনি নামাজে দাঁড়ানো অবস্থাতে এভাবে হাত দিয়ে প্রথমে বাধা দিয়েছেন। লোকটা কেয়ার করে নেই, আবারও যাওয়া নিয়েছে, লোকটা আবার বাধা দিয়েছে, আবারও যখন যাওয়ার সে চেষ্টা করেছে, এরপরে তার ওই শার্টটাকে ধরে একটা মোচড় দিল নামাজের মধ্যেই। ওই বেচারা পড়ে গিয়ে তারপরে অন্যদিক চলে গেছে। আমি চিন্তা করলাম আমাদের দেশে হলে এখানে একটা যুদ্ধ বেঁধে যেত। এখানে হাদিসে মূলত মারামারি করতে বলা হয়েছে তা না, হাদিসে বাধা দিতে বলা হয়েছে। আপনি ইশারা ইঙ্গিতে নামাজে আমলে কাসির হলে নামাজ নষ্ট হয়ে যাবে, অতএব সেটা মাথায় রেখে আপনি ইশারা ইঙ্গিতে তাকে বাধা দিবেন। তো চেয়ার রেখেছেন, তারপরে সে হাঁটলে অসুবিধা নেই, তার ভেতরে যদি হাঁটে সম্ভব হলে আপনি বাধা দিবেন আলতো করে, যে নামাজের যে মুড আছে সেটা যেন ভেঙে না যায়। আর যদি আপনি সেটা বাধা দিতে না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু যিনি হেঁটেছেন তিনি গুনাহগার হবেন।